হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর ইতিমধ্যে তোমরা দেখেছো এর আগের ভিডিওতে যে আমার ভাই এসেছে আমাদের বাড়িতে। আগে ভাইয়ের বউ আর আমার বাবা এসেছিল, আর এরপরে আমার ভাইও চলে এসেছে হঠাৎ করেই, না জানিয়ে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে। তো ভাইকে নিয়ে আমরা বেরিয়ে গেছি সন্ধেবেলায় একটা মন্দিরে যাব। আমাদের এখানে রটন্তী কালী মন্দির খুবই জাগ্রত আমাদের এখানে। এই একটা পুজোই আমাদের মানে খুব বড় করে ধুমধাম করে এখানে হয়, আর অনেক গ্রাম থেকে সব মানুষরা আসে পুজো দিতে, বাইরে থেকেও আসে, মানে যারা আর কি বিশ্বাস করে রটন্তী মাকে। তো চলো, মিষ্টির দোকানে চলে এসেছি। কত রকম মিষ্টি দেখো বন্ধুরা, দেখা যাক কি মিষ্টি নিই। মেয়েকে বললাম যে বল কোনটা নেব, ও তো ওর পছন্দেরটা দেখাবে আমাকে। অনেক রকমের সন্দেশ, ও যাই হোক, এবারে একটা নতুন ধরনের সবুজ সবুজ রঙের, এটা কি সন্দেশ, এইটা দেখালো। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এই দেখো যাচ্ছি আমরা, কত অন্ধকার। ভাইয়ের বউ, এই দেখো শ্রী শ্রী রটন্তী কালীতলা। এটা কত বড় বট গাছ দেখেছো বন্ধুরা, আর অনেক ঝুড়ি আছে, আলো আছে ওই দিকটায়, আরও বেশি আলো আছে। তো চলো মন্দিরে যাই পুজো দিতে। এর আগেও তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো রটন্তী কালীতলা। এই দেখো আজকে আবারও তোমাদেরকে দেখাচ্ছি, যারা দেখোনি তারা দেখতে পেয়ে যাবে। ওদিকে আমার ভাই আর ভাইয়ের বউ গেছে, ওরা ওই জুতো খুলেছে বলে হাত ধুতে গেছে। তো আমরা সবাই একটু হাত ধুয়ে নিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের নদী, আর ওইটা হচ্ছে ব্রিজটা নদীর উপরে। আর এই যে নদী, অন্ধকার তো বোঝা যাচ্ছে না, দিনের বেলায় আসলে ভালো বোঝা যায়। তো চলো মাকে পুজো দিয়ে নিই। এখানে দেখছি সবাই বসে বসে সেলফি টেলফি তুলছে, আর এই যে আমাদের পুরোহিত বসে আছে। তো আমরা পুজো দিয়ে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরাও একটু বসে বসে গল্প করছি মন্দিরে, খুব ভালো লাগছিল বসে থাকতে আর কি। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর মাকে তো তোমরা দেখতেই পেলে, রটন্তী মাকে। আর এই দেখো, বললাম না বট গাছটার কত বড় বড় ঝুড়ি নেমেছে, দেখো বন্ধুরা। এখান দিয়ে যাচ্ছি, আর ওদের দুজনের হাত ধরে যাওয়া দেখে সত্যি মানে আমাদের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ফুচকা খাই। শুধু পুজো দিলে তো হবে না, তার সাথে তো সন্ধেবেলা একটু পেট পুজো করতে হবে, তাই নাকি? তো চলে এসো বন্ধুরা, কে কে ফুচকা খাবে। ফুচকাতে ঝাল লেগে গেছে, তার জন্য চলে এসেছি আইসক্রিম খেতে। তো ফুচকা আইসক্রিম খেয়ে আবারও একটু আমরা মার্কেটিং করব। ভাই এসেছে, আর যেহেতু ওদের বিয়ে হয়েছে এই নতুন, তোমরা দেখতেই পাচ্ছ। তো ও ভাইয়ের বউ আর কি, নতুন বউ আর কি, বললো যে মা বাবার জন্য কিছু গিফট দেবে। এত শক্ত বল, ঠান্ডা। এটা তো জিভে চেটে চেটে খেয়েছে, ওটা ঠান্ডা নাই। চপেরও রাস্তা।
করছো? বাবা রে, না দিদি করতে দিয়েছি, এটাই কপাল। কি অবস্থা, উঠলো কিনা জানি না। তো চলে এসেছি বন্ধুরা দোকানে শাড়ি কিনতে। মায়ের একটা শাড়ি, বাবার জামা, এসব কেনাকাটা করব। তোমাদের তো আগেই বললাম, নতুন বউ বললো যে মা বাবাকে কিছু দেওয়া হয়নি, তো একটু কেনাকাটা করব, দিদি দোকানে নিয়ে চলো। তো আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি দোকানে। শাড়ি দেখাবে তো, চলো দেখা যাক কি কেনাকাটা করা যায়। মায়ের জন্য তো একটু হালকা কালারেরই শাড়ি নিয়েছি। অনেক শাড়ি বার করেছিল, হ্যান্ডলুমের ওপরে দেখতে চেয়েছিলাম, তো কোন শাড়িটা নিয়েছি সেটা আর এই ভিডিওতে নেই, দেখানো হয়নি। আর এরপরে চলে এসেছি বাবার জামাটা খুঁজতে, ওরা জামা পছন্দ করছিল। তো মোটামুটি কালেকশান এই দোকানটায় ভালোই থাকে। আর জামাগুলোর কালেকশান খুবই ভালো ভালো আছে, এগুলো না আরও যেগুলো বার করবে দেখবে বন্ধুরা, জামার কালেকশানগুলো ভালো ভালো আছে। অনেক খোঁজাখুঁজি করার পর এখানে কিছু পছন্দ হয়নি, তবে পরে বার করেছে, বার করে এই দেখো বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর, কিন্তু জামার কালারগুলো খুব সুন্দর সুন্দর। এই কালারটাও আমার খুব পছন্দ হয়েছিল বেশ, প্রত্যেকটা কালারই খুব সুন্দর জামার। এই দেখো, এই একটা সাদার মধ্যেই নেওয়া হয়েছে, মানে এই কালারটা, এইটা নেওয়া হয়েছে। তো তারপরে চলে এসেছি, আমার মেয়ে আংটি করে পাগল করে দিচ্ছিল। তো বাচ্চাদের আংটি, ওর হাতে আংটি কি আর পাওয়া যায় বলো বন্ধুরা, কি আর করা, মাথা খারাপ করে দিচ্ছিল, আংটি পরবো। তাই নিয়ে এলাম, খুঁজে পেতে বার করে একটা কোনো রকমের ছোট দেখে আংটি নিলাম, তাও খুব ছোট নয়, একটু করতে হবে, সুতো জড়াতে হবে। আর এরপরে বাড়ি আস্তে আস্তে একটা দোকানে দেখো বন্ধুরা, কুকুরটা সবাই দেখে ওর দিকেই তাকাচ্ছে, ওকে ভিডিও করছে। ফার্স্টে হাতটা শুকিয়ে নিলাম, নিয়ে তারপরে গায়ে হাত দিল। লোকটা বলছিল যে কিছু করবে না, কত দাড়ি গোপ না, এটা কিন্তু মেয়ে, জানো তো বন্ধুরা, দেখে মনে হচ্ছিল না। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল ওকে, খানিক আদর টাদর করে এলাম। আর আমার মেয়ে তো এসব কুকুর বিড়াল দেখলে আগে আদর করতে খুব ভালোবাসে। তুই একা পাবি নাকি? তো নতুন বউ হাত দিচ্ছিল, কিন্তু আবার ভয় পাচ্ছিল, বলছে এদেরকে খুব একটা বিশ্বাস নেই, কখন মুড চেঞ্জ হয়ে যাবে তা বলা যাবে না। তো বন্ধুরা, আজকে এবার যাচ্ছি বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বারোয়ারিতলার দুর্গা মন্দির, খুব সুন্দর মন্দিরটা করেছে। আর এবারে আর প্যান্ডেল করতে হবে না, মন্দিরেই পুজো হবে। তো চলো আমরা বাড়ি যাই, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার, আর তার সাথে সাথে একটা হাইপ দিতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয়, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, টাটা বাই।